আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, এই শান্তি, রহমত, বরকত শুধু আমার একার জন্য কেন? এই শান্তি, রহমত, বরকতের ফয়সালা আমার সকল নেক বান্দাদের জন্য করে দেওয়া হোক। এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব, এই রহমত, বরকত, শান্তির ফয়সালা আপনার সমস্ত নেক বান্দাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে প্রশ্ন করলেন, হাবিব, তোমার কি ডিমান্ড, কি চাহিদা আছে বলো? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বড় রাজত্ব দান করেছেন, আপনি হযরত দাউদ আলাইহিস সালামকে বিশাল বড় ক্ষমতা দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে এমন রাজত্ব দান করেছিলেন যার রাজত্ব পৃথিবীর সব মাখলুকের উপর চলতো। কয় আপনি ঈসা আলাইহিস সালামকে তাওরাত এবং ইনজিলের ভাষা জ্ঞান দান করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আপনি কুরবানে কথা বলেছেন, তাকে ইনজিল কিতাব দান করে তাওরাত কিতাব দান করেছেন। ওগো আল্লাহ, আপনি আমার জন্য কি দিবেন? আল্লাহ বলেন, হাবিব, আমি আদমকে খলিল বানিয়েছি, আদমকে সফিউল্লাহ, ইব্রাহিমকে খলিল বন্ধুরূপে গ্রহণ করেছি। তুমি শুধুমাত্র খলিল নও, তুমি হচ্ছে হাবিবুর রহমান, রহমানের মহাপ্রিয় বন্ধু। হাবিব শুধু তাই নয়, পৃথিবীতে সমস্ত নবীদেরকে আমি সমসাময়িক যুগের জন্য প্রেরণ করেছিলাম। হাবিব, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে বিশ্ব নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। হাবিব শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: لقد رأيت ربي عز وجل. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي बुला ले हमको दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना बलागल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله অধ্যকার 27 কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী দিবসের সমাপনী রজনীর পরম শ্রদ্ধাভাজন সভাপতি এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন খান সাহেব সভাপতি 27 কেন্দ্রীয় জামি মসজিদ আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা মঞ্চে বসে আছেন জাতির কর্ণধার জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী সাহেবান বেরাদারানে মিল্লাত বিভিন্ন স্কুল কলেজ ও দ্বীনি মাদারিসের নূরে চশমা আজিজ তুলাবা দূরদরাজের এরিয়া অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দ্বীনি মুসলমান ভাই ও বন্ধুগণ নবী প্রেমিক আশিকে রাসূল বিন্দু পর্দার অন্তরালে বাসা ও বাড়িতে অবস্থানরতা সম্মানিতা মা ও বোন সর্বস্তরের সম্মানিত সুধী সমাজ আমরা সর্বপ্রথম মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত তারিফ প্রশংসা শুকর সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সমাজের হাজারো মানুষের মধ্য হতে নির্বাচন করে সিলেকশন করে নমিনেশন করে পছন্দ করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহওয়ালাদের মজলিস কুবারাদের মজলিস জান্নাতের টুকরা জান্নাতের বাগানে সমবেত হওয়ার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন
তাই মহান প্রভু, মহান মালিক, খালিক, মহান স্রষ্টার দরবারে জবান খুলে ভক্তি, শ্রদ্ধা, আবেগজনিত কণ্ঠে আবার আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? এতে লাভ হয়েছে কার? কেউ কেউ বলছেন আল্লাহ। এটা আমরা অনেকেই বুঝি না। আপনি যদি দুনিয়াতে কোনো ব্যক্তির প্রশংসা করেন, ব্যক্তির লাভ হয়। আপনি দুনিয়ার মধ্যে যদি কোনো মেম্বার, চেয়ারম্যানের প্রশংসা করেন, তাদের জনপ্রিয়তা বাড়ে, তাদের ভোট বাড়ে। পৃথিবীর মধ্যে একজন মালিক, যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ লসের কোনো প্রশ্ন নাই। তাছাড়া আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর কোনো মাখলুক, কোনো মানুষের প্রশংসার জন্য মুহতাজ নন, মুখাপেক্ষী নন। পৃথিবীর মানুষগুলো যদি এক মুহূর্ত কালের জন্য আমার আল্লাহর তারিফ, প্রশংসা, আল্লাহর তাসবিহাত না করে, আমার আল্লাহর প্রশংসার কোনো কমি ঘাটতি হবে? কেন হবে না? কারণ সাত আসমান, সাত জমিন, এত দূরের মধ্যে যা কিছু দৃশ্যমান আর যা কিছু অদৃশ্যমান, এর মধ্যে ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে বৃহৎ, অণু থেকে পরমাণু, এমন কোন প্রাণীকুল নাই, এমন কোন বস্তু নাই যেগুলো অল টাইম আমার আল্লাহ তারিফ, প্রশংসা, গুণকীর্তন করছে না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খুলুন, আমার আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু নাই যেগুলো আমার আল্লাহর তারিফ, প্রশংসা, গুণকীর্তন করছে না। এজন্য আমি আপনি যদি প্রশংসা করি আল্লাহর কোনো লাভ হয় না, বান্দার ব্যক্তিগত লাভ হয়, আমলের ব্যালেন্স সমৃদ্ধ হয়। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস রেখে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম শুধু এই জন্য আমরা আমাদের ব্যক্তিগত লাভের জন্য প্রশংসা করব ইনশাআল্লাহ। দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার অহংকার, হেড অফ দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্সাল প্রফেট, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জবান খুলে পড়ে সাল্লাল্লাহু। মুহতারাম সুধী মণ্ডলী, আমি আপনাদের খিদমতে মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআন কারীমের 17 নম্বর সূরা প্রথম নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে হতে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি শামিলে হাল হয়, তাহলে কোরআনে কারীমের এই আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি, আমরা যে মাসটিতে পদার্পণ করেছি এই মাসটির নাম কি বলুন তো বাবারা? সবাই কি জানেন আপনারা? তাহলে জবান খুলে বলেন, এই মাসটির নাম কি বলেন? রজব মাস। রজব মাস এটা হচ্ছে হিজরি সনের 7ম মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে মোটামুটি সহিহ হাদিস দ্বারা একটা আমলের কথা পাওয়া যায়। রজবের চাঁদ উঠলে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি একটি দোয়া পড়তেন। দোয়াটা আমরা অনেকে মুখস্থ জানি, যারা না জানি শিখে নেব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রমাদান পর্যন্ত সুস্থ নিরাপদে পৌঁছাইয়া দিন, আমিন। এই হাদিসটি যেহেতু মোটামুটি একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর হাবিব এই দোয়াটি পড়তেন বিধায় আমরা এই দোয়াটি পড়তে পারি, এটা সুন্নত।
বাট আমাদের সমাজের মধ্যে রজব মাসকে কেন্দ্র করে যা কিছু করা হয়, সমাজে যেগুলো প্রচলিত, তার একটারও কোরআন সুন্নাহর দ্বারা কোনো প্রমাণ নেই, ভিত্তি নেই। এগুলো বর্জনীয়, এগুলো আমরা করব না ইনশাআল্লাহ। মুহতারাম শুধু আমি গতকালকে আলোচনার কিছু সুযোগ পেয়েছিলাম, আমি সেই হিসাবে গতকালকে বলেছিলাম আজকে আপনাদের সামনে আল্লাহর হাবিবের সারা জাগানো ঐতিহাসিক মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। মনে আছে তো বিষয়? ইনশাআল্লাহ আমি মেরাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, নবীদের নবুয়ত প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে কিছু মুজিজা, মিরাকেল দান করেছেন। নবীদেরকে যে অলৌকিক ক্ষমতাগুলো দান করা হয়েছে, সেগুলোকে আরবি ভাষায় মুজিজা বলা হয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে ভিন্ন ভিন্ন মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা শানুহু কিছু অলৌকিক ক্ষমতা, মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম যুদ্ধের পোশাক, লৌহ বর্ম, বুলেট প্রুফ পোশাক তিনি প্রথম তৈরি করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি পৃথিবীর মধ্যে লোহাকে নরম করার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, লোহাকে নরম করে তিনি দা, বটি, তারপরে ওই লোহা জাতীয় বস্তুগুলো তিনি পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে লোহাকে নরম করার ক্ষমতা দান করেছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে বিদায় নেন, হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরত মূসা আলাইহিস সালাম, যিনি বনী ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে অনেকগুলো অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি মূসা আলাইহিস সালামকে 9টা বড় বড় নিদর্শন দান করেছি। এর মধ্যে একটা নিদর্শন হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তিনি যখন বগলের নিচে হাত রেখে হাত বের করতেন, হাতুল আলোক উজ্জ্বল হয়ে বের হতো। হযরত মূসা আলাইহিস সালাম, তিনি লাঠি ব্যবহার করতেন। তিনি তার হাতের লাঠি যখন ছেড়ে দিতেন জমিনের উপর, ওই লাঠিটার সাথে সাথে সর্পে পরিণত হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। মূসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালামের মুজিজাটাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম, তিনি তার অনুসারী বর্তমান পৃথিবীর মধ্যে আছে না নাই বলেন? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অভিশপ্ত জাতির নাম হলো ইহুদি গোষ্ঠী, ইহুদি জাতি, যারা ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। বর্তমান পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, ইহুদিদেরকে যদি বলুন, তোমরা তোমাদের সমস্ত লাঠি রশিগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করো, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম রশি ছাড়লে যেমন সাপ হতো, তাদের লাঠি আর রশি জমিনে নিক্ষেপ করার দ্বারা রশি, সাপ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকা পর্যন্ত হবে কিনা বলুন? মুসলমান বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন, যাকে আল্লাহর কুদরত দ্বারা কালিমে কুন দ্বারা বানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যখন কোন মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহ বলতেন, লোকটির সাথে সাথে কবর থেকে দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, মাটির তৈরি পাখির মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিলে পাখিটি উড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি ধবল রোগী, জন্মন্ধ রোগীর চোখের মধ্যে হাত বোলালে চক্ষুটা সম্পূর্ণ ভালো হয়ে যেত। আল্লাহ পাক যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের মুজিজাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়।
হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন তার সৌন্দর্য। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণ তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের অধিকারী, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল তার অলৌকিক ক্ষমতা। ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের কিছু তৎকালীন যুগের সেরা সেরা রমণীগণ তারা তাদের আঙ্গুল কর্তন করে ফিরেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে তারা বিমোহিত হয়ে ফল কর্তন করার পরিবর্তে তারা তাদের আঙ্গুল কর্তন করে ফেলেছিল। আমার আল্লাহ সূরা ইউসুফের মধ্যে সেই ঘটনা তিনি বিবৃত করেছেন। মুসলমান বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার মুজিজাটাও চলে যায়। আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআনে কারীম। আমাদের নবী, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ বিদায় নিয়ে চলে গেছেন, তাদের বিদায়ের সাথে সাথে তাদের মুজিজাটাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার আপনার নবী তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী নন। আমার আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িত, হে নবী আপনিও তো মৃত্যুবরণ করবেন। আল্লাহর হাবিব তিনি দুনিয়ার জমিন থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলমে বরজখে। আল্লাহর হাবিব বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর উপর যে সবচেয়ে বড় মুজিজা আল কোরআন কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কিনা বলুন? কোরআন পৃথিবীর মধ্যে এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের মুজিজা থাকবে। কোরআনে কারীম এমন একটা মুজিজা, কোরআনে কারীমের নতুনত্ব কিয়ামত পর্যন্ত ফুরাবে কিনা বলো? ফুরাবে না। মুসলমান বন্ধুগণ, পৃথিবীতে যত নবীকে যত মুজিজা দান করা হয়েছে সমস্ত মুজিজা এক করে আল্লাহ পাক আমাদের হাবিব বিশ্ব নবীকে দান করেছেন। সুতরাং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নবীর উপর যত মুজিজা আল্লাহ দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের পর অন্যতম বৃহৎ মুজিজা হলো আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের মেরাজ। বলুন কি? বিশ্বনবীর মেরাজ। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস উদ্ভাবন করবে, নতুন নতুন জিনিস তারা বানাবে। বিজ্ঞানীরা চাঁদে যাবে, মঙ্গলে যাবে, নতুন নতুন গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করবে। বিজ্ঞান যতই উন্নতি সাধন করুক না কেন, বিজ্ঞান যত ঊর্ধ্ব আকাশে গমন করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে এত ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন, ভ্রমণ করালেন, যেন পৃথিবীর কোন বিজ্ঞানীর বাবার ক্ষমতা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতে যেতে না পারে। এই যে ভ্রমণটা করালেন, সফরটা করালেন, এই সফরকে আল্লাহর কোরআনে কারীমের ভাষায় ইসরা, হাদিসের ভাষায় মিরাজ বলা হয়। সুতরাং মুসলমানদের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর ইসরা মিরাজকে অস্বীকার করে সেই লোকটা মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? মুসলমান বন্ধুরা, এবার আসুন মেরাজের প্রেক্ষাপট। আল্লাহ পাক কেন তার হাবিবকে মেরাজে নিলেন, মেরাজের প্রেক্ষাপটটা আমাদের বোঝা দরকার। দীর্ঘ আলোচনা আমি চেষ্টা করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বিশ্বনবী তিনি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার লিডার আবু জাহেল, উতবা, সাইবাদের গায়ে জ্বালাতন শুরু হয়ে গেল। যেমন আমরা যখন হক কথা বলি এক শ্রেণীর নাস্তিক মুরতাদ বেঈমানদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন,
আবু জাহেল আবু লাহাবরা আল্লাহর হাবিবের বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহর হাবিবকে তারা নানাভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আল্লাহর হাবিব সর্বপ্রথম তিনি যেদিন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, ওহে মক্কার নিডাররা, ওহে মক্কার নেতৃবৃন্দ, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা শুধুমাত্র একটা বাক্য মেনে নাও, স্বীকার করে নাও, তামলিকুনা বিহাল আরব, আরব বিশ্বের মালিক হয়ে যাবে। ওয়াতুদিনু লাকুমুল আযম, অনারব বিশ্ব তোমাদের দিন ধর্ম গ্রহণ করবে, অথবা তারা তোমাদেরকে জিজিয়া প্রদান করবে। আল্লাহর হাবিব কাফের লিডারদের সামনে যখন এই বক্তব্য রাখলেন, আবু জাহেলরা প্রচন্ড খুশি, আবু লাহাবরা প্রচন্ড খুশি। কই মুহাম্মদ শুধুমাত্র একটা কালিমা, একটা ওয়ার্ড যদি স্বীকার করে নেই, তাহলে আমরা এত কিছুর মালিকানা হয়ে যাব। মুহাম্মদ এমন একটা কথা কেন, তুমি যদি 10টা কথা বলো সেটাও আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহর হাবিব বিশ্বনবী এবার তিনি তার মূল দাওয়াতটা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মক্কার লিডার, যদি তোমরা দুনিয়া আখিরাতের সফলতা পেতে চাও, তোমরা এক আল্লাহকে লা শরীক বলে মেনে নাও। এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে মক্কার লোকেরা, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেলরা প্রচন্ড রূপে রেগে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবীর আপন চাচা, রক্তের চাচা, আপন ভাই আবু লাহাব বলল, আলিহাযা দাওয়াতানা মুহাম্মদ, এমন একটা দিনের জন্য কি আমাদেরকে জমা করেছ, একত্রিত করেছ? তোমার সারা দিন ধ্বংস হোক, নষ্ট হোক। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা আবু লাহাব, যেই আবু লাহাব বিশ্বনবী পৃথিবীতে বিলাদত উপলক্ষে জন্মের আনন্দে তার মহামূল্যবান দাসী আজাদ করে দিয়েছিল, আল্লাহর নবী যেদিন কালিমার দাওয়াত দিলেন, সেই আবু লাহাব বিশ্বনবীকে মারার জন্য উদ্যত হয়ে গেল। এই যে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোর সারাদিন ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর হাবিব তিনি মানসিকভাবে কষ্ট পেলেন, আঘাত পেলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি কষ্ট পায়েন না, আমি স্বয়ং আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরা নাযিল করলেন, সূরাটির নাম লাহাব। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আবু লাহাবটা বলেছে তোমার সারাদিন ধ্বংস হবে। না না না, ও নবী গো, আপনার কিচ্ছু হবে না। বরং আবু লাহাবের তাব্বাত ইয়াদা আবি, তার হাত, তার হস্তদ্বয় ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই আয়াত সূরা নিয়ে ব্যাখ্যা করার আমার উদ্দেশ্য না, আমি বলবো না। আল্লাহর হাবিব তিনি তারপরে যখন মক্কার মধ্যে জোরে সোরে দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার লিডার আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় চাচা আবু লাহাব, আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তুমি নেতা মানুষ, তোমাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, রেসপেক্ট করি। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে যেন আমাদের কাছে কালিমার দাওয়াত না দেয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমাদের 360 জন দেবদেবী মিথ্যা, আমাদের সমস্ত নেতৃত্ব, আমাদের সমস্ত খারাপ কাজগুলো বাতিল হয়ে যাবে। তার মানে কি বুঝতে পারলাম? আবু লাহাব, উতবা, শাইবারা কালিমার মর্ম তারা উপলব্ধি করতে পেরেছিল, তাই তো তারা আল্লাহর কালিমা গ্রহণ করে নাই। আজকে দুঃখ লাগে, আমার আপনার মতো মুসলমান, কালিমা পড়নেওয়ালা মুসলমান, কালিমা পড়ার পর আমরা মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, ওজনের মধ্যে কম দেই, এমন আছি না নাই? জোরে বলেন। কষ্ট হইতেছে? মেরাজের আলোচনা কিন্তু গরম আলোচনা না, যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাল্লাহ বলার জন্য। অনেক লম্বা আলোচনা, শেষ পর্যন্ত আমি যেতে পারবো না, এটা আমি জানি খুব ভালো করে। এবার মক্কার লিডাররা আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তুমি সম্মানী মানুষ, তোমার ভাতিজাকে বারণ করো সে যেন কালিমার দাওয়াত না দেয়। তোমার ভাতিজাকে বলো তার কি ডিমান্ড, সে কি চাই।
সে যদি মক্কার লিডিং চাই, নেতৃত্ব চাই, আমরা সকলে তার নেতৃত্ব মেনে নিতে রাজি আছি। আবু তালেব, তোমার ভাতিজা যদি অর্থ দ্বন্দ্ব হতে চাই, সম্পদের মালিক হতে চাই, আমরা চাঁদে কালেকশন করে তাকে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিব। যদি সে মক্কার মধ্যে সবচেয়ে সারা সুন্দরী নারীকে, রমণীকে বিবাহ করতে চায়, আমরা বিবাহ পড়িয়ে দিব। তবু তোমার ভাতিজাকে বলো সে যেন তার ঈমানের কালিমার দাওয়াত না দেয়। যদি তুমি তা না করো, তোমার ভাতিজাকে কিন্তু আমরা এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহর হাবিব তিনি আবু তালেবের ঘরে আসলেন। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, মক্কার লিডাররা আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে আগমন করেছে। ভাতিজা, তোমাকে অনুরোধ করে বলি, এদেরকে তুমি আর কালিমার দাওয়াত দিও না। এর বিনিময়ে তুমি যা চাও তুমি তা পাবে। ও মুসলমান, একটু ভালো করে শুনেন, আমার আপনার ঈমান আর বিশ্বনবীর ঈমান কেমন। আল্লাহর হাবিব সেদিন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আম্মি, আমার চাচা যান, এরা শুধুমাত্র মক্কার নেতৃত্ব, দৌলত আর সুন্দর রমণী কেন, এরা যদি আসমানের চাঁদরা এক হাতে, সূর্য যদি আরেক হাতে এনে দেয়, আমি আমার আল্লাহ যে দায়িত্ব প্রদান করেছেন তা থেকে আমি এক চুলো নড়ব না। নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমার আপনার ঈমান কেমন আছে, ঈমানের পাওয়ার কেমন? আজকের বর্তমান ম্যাক্সিমাম মুসলমান সাধারণ একটু প্রলোভন, অর্থের প্রলোভন দেখাইলে মুসলমানদের ঈমান টলটলয়মান হয়ে যায়। আজকে নাস্তিক, খ্রিস্টান, হিজবুত তাওহীদ, কাদিয়ানির বাচ্চারা আমাদের কাছে টাকার ঢলার বিভিন্ন বড় বড় অফার নিয়ে আসতেছে। বাংলাদেশের প্রত্যন্ত এমন অঞ্চল আছে যারা টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। তবে মনে রাখবেন, যারা প্রকৃত মুমিন মুসলমান তারা দুনিয়ার সব ছাড়তে পারে, কিন্তু তারা ঈমানের মতো মহান দৌলতকে ছাড়তে পারে না। যার বাস্তব প্রমাণ হলো, মায়ানমারের মধ্যে যখন আমাদের রোহিঙ্গা মুসলমান ভাইদেরকে পাইকারি হারে হত্যা করা হচ্ছিল, আমাদের রোহিঙ্গা ভাইরা তারা তাদের বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে, পৃথিবীর সব ছেড়েছে, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় না। আল্লাহর হাবিব সেদিন জবাব দিলেন, চাচা যান, এরা আপনার কাছে নালিশ নিয়েছে, ঠিক আছে, আপনি আমাকে সাহায্য করুন আর নাই করুন, আমার পাশে থাকুন আর নাই থাকুন, দেন কি আর আমি পরোয়া করি না। আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করে যাব। আল্লাহর হাবিবের কনফিডেন্স দেখে আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার মেন্টালি অবস্থাটা বুঝতে পেরেছি। ভাতিজা মুহাম্মদ, যাও, কথা দিলাম। সেই কথাটা কি সিরাতের গ্রন্থের মধ্যে সুন্দর করে লেখা আছে। আবু তালেব সে বলল, আল্লাহি লা ইয়াসরু ইলাইকা বিজামইহিম হাত্তা আওসাদা ফিত তুরাবি দাফিনা। কই ভাতিজা মুহাম্মদ, আমি কথা দিলাম, আল্লাহি লা ইয়াসরু, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, আমাকে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটির মধ্যে দাফন করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার ডানে বামে অগ্রে পশ্চাতে সর্বদিক থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করব। মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহিলরা তোমার এক চুল ক্ষতি করতে পারবে না ভাতিজা মুহাম্মদ। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম, সেই আবু তালেব যিনি নবীর প্রাণপ্রিয় চাচা ছিলেন, ইসলামের ছোট্ট বৃক্ষটাকে তিনি বড় করেছেন, রোপণ করে বড় বড় করেছেন, বটবৃক্ষের মতো বানিয়েছেন। ও মুসলমান, যেই আবু তালেব তিনি ছিলেন আশেকে ভাতিজা, নবীর এত আশেক থাকার পরও সেই আবু তালেব সম্পর্কে বুখারীর হাদিস, দীর্ঘ আলোচনা, সেদিকে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব শুধুমাত্র বললেন, চাচা যান, একটিবার শুধু আপনি কালিমা পড়ুন, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন তো, আবু তালেব সে কি কালিমা গ্রহণ করেছিল? করে নাই। এখন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক আশিক রাসূল আছে যারা নবীর প্রেমের জন্য লাফায়, যারা নবীর প্রেমের জন্য বড় বড় রাইটিং করে।
কিন্তু প্রকৃত নবীর আদর্শ সিরাত তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে নাই। আবু তালেবের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা ছিল, কিন্তু আবু তালেবের মধ্যে নবীর আদর্শ, নবীর সিরাত সুন্নাত ছিল না, কালিমা ঈমান ছিল না। এই আবু তালেবের যে পরিণাম হয়েছে, বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে আশিকে রাসূল নামে যত বুয়া আশিকে রাসূল আছে, তাদেরকেও সেই আবু লাহাবের পরিণাম, আবু তালেবের পরিণাম গ্রহণ করতে হবে, ঠিক না? মুসলমান বন্ধুরা, এই প্রাণপ্রিয় চাচা আল্লাহর হাবিবের নবুয়তের নবম বৎসর, কত বছর বলেন? নবুয়তের নবম বৎসর ইন্তেকাল হলো, মৃত্যুবরণ করলো। এর কিছুদিন পর আল্লাহর নবীর প্রথম বিবি, যিনি ইসলামের মহান সেবিকা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনার যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী সিরাতের কিতাব খুলে দেখবেন, আল্লাহর নবী সেই বৎসরকে আমুল হুজুন, কোন বছর বলেন? আমুল হুজুন, চিন্তার বৎসর ঘোষণা করলেন। আল্লাহর হাবিব তিনি মেন্টালি খুবই আপসেটেড হয়ে পড়েন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আলাইহিস সালামের মানসিক অবস্থাটা বুঝতে পারলেন যে আমার হাবিব খুব দুঃখ ভারাক্রান্ত। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে একান্ত ডেকে নিয়ে যে সফর ভ্রমণ করালেন, সেটাকে মেরাজ, সেটাকে ইসরা বলা হয়। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য নাম্বার 2 হচ্ছে, নবী আপনি এখন মক্কার মধ্যে অবস্থান করছেন, আপনি তো শুধুমাত্র মক্কার নেতৃত্ব নয়, গোটা ওয়ার্ল্ডের নেতৃত্ব, লিডিং আপনাকে দিতে হবে। আপনাকে মদিনার মধ্যে রাষ্ট্র কায়েম করা লাগবে। আপনি মেরাজ থেকে যাওয়ার পর মদিনার মধ্যে রাষ্ট্র কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করবেন। একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য রাষ্ট্রের বেসিক মৌলিক কি কি অবকাঠামো, মূলনীতি লাগবে, সেই মূলনীতিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে মেরাজের মধ্যে সরাসরি প্রদান করেছিলেন। এই হলো মেরাজের প্রেক্ষাপট। মেরাজ কখন হয়েছিল তা দীর্ঘ বিস্তর মতভেদ। কেউ বলেছেন নবুয়তের সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এই বিতর্ক আমার আপনার প্রয়োজন নাই। মেরাজের সূত্রপাত কেমনে হলো? বিশ্বনবী আলাইহিস সালাম তিনি উম্মে হানির ঘরে শুয়েছিলেন, ঘুমন্ত ছিলেন। দুইজন ব্যক্তি আল্লাহর হাবিবের নিকট আগমন করলেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতা আগমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে হাতিমে কাবা জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি হলো, বক্ষটাকে বিতরণ করা হলো। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি কেন করা হলো? অনেকে প্রশ্ন করে, তাতে বুঝি দোষের কোনো কিছু ছিল? বিষয়টা এমন নয়। পৃথিবীর নাসা বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানীরা, চীন এবং ইন্ডিয়ার বিজ্ঞানীরা যখন তারা মহাকাশ সফরে বের হয়, তখন তার জন্য কিছু প্রিপারেশন নেই, পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। আমার আল্লাহ বিশ্বনবী আলাইহিস সালামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। ঊর্ধ্ব জগতের পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ওপেন হার্ট সার্জারি করালেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হলো। এখান থেকে নিয়ে পর্যন্ত গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফেরে ফেলা হলো। আল্লাহর হাবিবের একটা কিছু বের করা হলো। তারপরে সেটাকে দুইলেন, জান্নাতি তস্তুরি প্লেট আনা হলো, স্বর্ণের প্লেট। সেই প্লেটের মধ্যে ঈমান হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে হলেন সার্জন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করে আবার নতুন করে সম্পূর্ণ জোড়া লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই অপারেশনটা মেডিকেলের কোনো অপারেশন ছিল না, এটা ছিল আমার আল্লাহর কুদরতি অপারেশন। বন্ধুগণ আওয়াজ করে বলুন, মেডিকেলের যখন কোন ওপেন হার্ট সার্জারি করা হয়, রোগীটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত ডাক্তাররা অবজারভেশন করে কিনা বলুন? শুধু অবজারভেশন নয়, ওই ওপেন হার্ট সার্জারি করার পর ডাক্তার কখনো সাকসেস হয়, কখনো আনসাকসেস হয়। সাকসেস হলে ডাক্তার রোগীকে উঠি কি বলে আইসিইউর মধ্যে রাখে, তারপরে আস্তে আস্তে সাধারণ বেডের মধ্যে স্থানান্তরিত করে। এরপরে রোগীর জন্য বিভিন্ন উপদেশ দেয়। রোগীকে বলে
আপনি 3 মাস পর্যন্ত সম্পূর্ণ ফুল রেস্টের মধ্যে থাকবেন। আল্লাহর হাবিবের অপারেশন করা হলো, কোনো রেস্টের প্রয়োজন নাই, কোনো ওটির প্রয়োজন নাই, কোনো গজের প্রয়োজন নাই। আল্লাহর হাবিবের অপারেশন করা হলো, একদিক থেকে আরেক দিক থেকে আমার আল্লাহর হাবিব সুস্থ মানুষ হয়ে দাঁড়িয়ে গেলেন। এটা কোনো মেডিকেটেড অপারেশন ছিল না। মুসলমান বন্ধুরা, বর্তমান পৃথিবীর কিছু এখনকার না, আজ থেকে কিছুদিন পূর্বে বিজ্ঞানীরা বিদর্মীরা বলতো মানুষের হার্ট ফিরে ফেললে, মানুষের বক্ষটা বিদরণ করে ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। কিন্তু কালে কালে বিজ্ঞান যখন উন্নতি সাধন করেছে, বিজ্ঞান এখন প্রমাণ করেছে ওপেন হার্ট সার্জারি এটা তো নাথিং, কোনো ব্যাপার নয়। কেন কেন আজকে বাংলাদেশের বিভাগীয়, বাংলাদেশের প্রাইভেট থেকে নিয়ে সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে, মেডিকেল কলেজগুলোর মধ্যে অহরহ ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। ও মুসলমান বন্ধুরা, বোঝা গেল আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারির মধ্যে বর্তমান মডার্ন সায়েন্সের, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন তথ্য সূত্র নিহিত রয়েছে। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হলো, সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম, তিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি এবার উর্ধ্ব জগতে রওনা দিবেন। আল্লাহর হাবিব তিনি যাবেন কিসে বলুন? আল্লাহর হাবিব হলেন পৃথিবীর মধ্যে আল্লাহর পর সবচেয়ে সম্মানিত মেহমান, সম্মানিত ব্যক্তি, সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানের জন্য আল্লাহ পাক স্পেশাল ব্যবস্থা তিনি করেছিলেন। আমার আল্লাহর হাবিবের জন্য, বিশ্বনবীর জন্য দুনিয়ার কোনো বাহন নয়, যন্ত্র নয়, দুনিয়ার কোনো প্রাডো পাজারো গাড়ি নয়। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী একটা বিমান, তার নাম হলো কনকর্ড, যা ঘন্টায় 1000 মাইল বেগে চলতে পারে। এটা হলো যাত্রীবাহী বিমান। আমেরিকার লকহিড মার্টিন নামে একটা গ্রুপ, তারা একটা বিমান বানিয়েছে যার নাম হচ্ছে F-35। শুনেছেন কখনো? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক, সবচেয়ে লেটেস্ট মডেলের নাম হচ্ছে লকহিড মার্টিন 35। এই বিমানের গতি আমি নেটের মধ্যে দেখেছি, এই বিমানটা প্রায় 27,000 মাইল বেগে চলতে পারে ঘন্টায়। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবকে মেরাজে নেওয়ার জন্য পৃথিবীর কোনো রকেট লঞ্চার, কোনো রকেট নয়, কোনো কিউরিওসিটি নয়, কোনো বিমান নয়, কনকর্ড নয়, আমি আমার হাবিবকে মেরাজে নেওয়ার জন্য দুনিয়ার সবচেয়ে জান্নাতের সবচেয়ে উত্তম বাহন, উৎকৃষ্ট বাহনে করে জিবরাইলের মাধ্যমে আমি বিশ্বনবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলাম। আল্লাহর হাবিব তিনি যে বাহনটার মধ্যে আরোহণ করেছিলেন, সেই বাহনের নাম মুসলিম শরীফের হাদিস, সেই বাহনের নাম হলো বুরাক। অনেকে আমরা বলি বুরাক শব্দটি আরবি বারকুন, কোরআনে কারীমের আয়াত থেকে এসেছে। এটা আসলে যথার্থ ব্যাখ্যা করা যায় না, কারণ বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আপনারা বলুন তো বাবারা, জেনারেল নলেজ যাদের আছে, বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল? কথা কোন না কেন? 1,86,000 মাইল। তার মানে হচ্ছে বিদ্যুতের গতি, আলোর গতি হচ্ছে প্রায় 3.5 লক্ষ কিলোমিটার। আর আল্লাহর হাবিবের মেরাজের গতি কেমন? বিশ্বনবী বলেন, হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল ইয়াদাউ হাফিরাহু ইনদাহা মুনতাহা তারফিহি। আল্লাহর হাবিব বুরাকের ডেফিনেশন, পরিচয় দিচ্ছেন। এটা একটা সাদা রঙের জন্তু, ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চাইতে বড়। এর গতি কেমন? আল্লাহর হাবিব বলেন, আমাদের দৃষ্টির সীমা যতটুকুন যায়, বুরাক সেখানে প্রথম কদম রাখে। সুবহানাল্লাহ। সেই বুরাকি করে আল্লাহর হাবিব তিনি রওনা দিলেন। আল্লাহর হাবিব তিনি বুরাকে যখন উঠবেন, বুরাকটা একটু নাড়াচাড়া দুষ্টামি শুরু করে দিল। এই কথাগুলো আমার বানানো নয়, তাফসীর ইবনে কাসির আরবিটা খুলে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত প্রায় 20 থেকে 30 পৃষ্ঠা ব্যাপী লিখেছে, দেখবেন। আল্লাহর হাবিব তিনি যখন বুরাকে উঠতে যাচ্ছেন, বুরাকটা একটু লেজ নাড়া করা শুরু করে দিল, দুষ্টামি শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের গায়ে মৃদু আঘাত করে বললেন, ওহে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবেন? তার মতো ব্যক্তি পৃথিবীতে আগেও পরে কোনোদিন তোমার পিঠে আরোহণ করে নাই, করবেও না। এ কথা বলার পর বুরাক সে শান্ত হয়ে গেল।
আমার আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি বোরাকে উঠলেন, এবার চলতে শুরু করলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতের যথাযথ তাফসীর করার সময় হবে না। আল্লাহ বলেন পরম পবিত্র মহা সত্য আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রিবেলা রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাহর হাবিব তিনি বোরাকি যুগে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। সেখানে পৌঁছার পর আল্লাহর হাবিবের বোরাকটাকে বেঁধে ফেলা হয়। এখন প্রশ্ন হয় বোরাকটা কেন বাঁধলেন? বোরাক কি পালিয়ে যাওয়ার মতো জন্তু নাকি? না না, বিষয়টা এমন নয়। কারণ উম্মতকে শিক্ষা দেওয়া, দুনিয়ার মধ্যে সর্বাবস্থায় তোমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুলের অর্থ এটা নয় আমি কামাই রুজি করব না, মসজিদে বসে বসে জিকির করব, এটা কিন্তু তাওয়াক্কুলের অর্থ নয়। বরং তোমাকে আল্লাহর উপর ভরসা করে তোমার দুই হাত চালাইতে হবে, এটার নাম হলো তাওয়াক্কুল। বোরাকটা বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব যেহেতু তিনি চিফ গেস্ট, প্রধান মেহমান, প্রধান মেহমানের জন্য স্পেশাল কিছু ব্যবস্থাপনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছিলেন। আল্লাহর হাবিবকে রিসিপশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবীদেরকে, পৃথিবীর শ্রেষ্ঠ বাছাইকৃত নবীদেরকে একত্রিত করলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন। সেখানে নবীদের সাথে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে এক একজন নবী তাদের আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করে তারা বিভিন্ন রকমের বক্তব্য প্রদান করলেন, আল্লাহর হাম প্রশংসা জ্ঞাপন করলেন। লম্বা আলোচনা ভাই। এরপরে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি চলতে শুরু করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি বুরাকে করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছলেন। সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর হাবিব গেলেন। প্রত্যেকটা আকাশের দ্বাররক্ষীরা আল্লাহর হাবিবের জন্য আসমানের গেটটা ওপেন করে দিলেন। মুসলমান, এখানে বিজ্ঞানের অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর নবীর জন্য যদি ঊর্ধ্ব আকাশে গমন করার আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতির প্রয়োজন হয়, তাহলে পৃথিবীর কোন নাসা বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানীর বাবার পক্ষে কোনোদিন সম্ভব হবে না প্রথম আকাশ ভেদ করে ঊর্ধ্বে চলে যাওয়া। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা যা গবেষণা চালাচ্ছে তাহলে মহাশূন্যের আসমান তো বহু দূরের কথা। কোথায় প্রথম আসমান, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ কল্পনা কোনোদিন করতে পারবেন না। ও মুসলমান, নাস্তিকদের কথা বিভ্রান্ত হবেন না। তারা বলে আসমান বলতে কিছু নাই। আসলে এটা হলো তোমাদের অযোগ্যতা আর অক্ষমতা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং যদি আমি বলি পৃথিবীর মানুষ, মুসলমান, ও মুসলমান, তোমরা মনে করো না ইসলামের মধ্যে বিজ্ঞান নাই, বিজ্ঞান আছে। বিজ্ঞানের মহাজনক ছিল আমার আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম। আমার আল্লাহর কোরআন খুললে আল্লাহ নিজে বলেছেন, কোরআনকে বিজ্ঞানময় গ্রন্থ বলে অভিহিত করেছেন। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনকে আল্লাহ বিজ্ঞানে বলা কোরআন কসম করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আল কুরআনু মানারুল হিকমাহ। কোরআন কারীম হচ্ছে সমস্ত বিজ্ঞানের মিম্বার, মিনার বলেছেন কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধুরা, আল্লাহর হাবিব পৃথিবীতে সর্বপ্রথম মহাকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান জয় করার প্রথম কৃতিত্ব সফলতার দাবি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাই পৃথিবীতে প্রথম মহাকাশ জয় করেছি। কিসের গোড়ার ডিম? নাসা আর রাশিয়ার বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা পরাজিত করে পৃথিবীর মধ্যে আমরাই মহাকাশ জয় করেছি। আজকে সেই মুসলমানের বাচ্চা আজকে ইসলামকে নিকুরুক্তি করে, তারা বলে বিজ্ঞান নাকি এখন বর্তমান লেটেস্ট। ও মুসলমান বন্ধুরা, যেই বিজ্ঞান কোরআনের সাথে সাংঘর্ষিক হয় এমন বিজ্ঞানের গায়ে লাথি মারি।
যেই বিজ্ঞানের সাথে কোরআনের রিলেটেড আছে, কানেকশন সম্পর্ক আছে, ওই বিজ্ঞান গ্রহণ করবেন, ইসলাম সেটা সম্মত। আমি সেদিকে যাব না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি সপ্তম আকাশে গেলেন। সপ্তম আসমানের উপর একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কোন ঘর বলুন? বাইতুল মামুরে আমার আল্লাহ পাক বিশ্বনবী আলাইহিস সালামকে দিয়ে ফেরেশতাদের ইমামতি করাইলেন। কার ইমামতি? বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীগণের ইমামতি করেছেন, আর বাইতুল মামুরে বিশ্বনবী তিনি ফেরেশতাগণের ইমামতি করেছেন। এজন্য উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহর হাবিব তিনি ফেরেশতাদেরও নবী ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বাইতুল মামুর ইমামতি করলেন। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা ফেরেশতাদের সংখ্যা কত হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা কত হবে এটা আমি জিবরাইল, এত বড় বিশ্বস্ত ফেরেশতা, আমি নিজেও পর্যন্ত জানি না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য সংখ্যা পৃথিবীতে কত হবে সেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। ও মুসলমান, আল্লাহর সৈন্য হলো স্বয়ং ফেরেশতারা। পৃথিবীর কোন আমেরিকার ফোর্স, রাশিয়া, জার্মান, ফ্রান্স আর আমেরিকা আর ভারতের কোন ফোর্স নয়। ও মুসলমান, আল্লাহ বলেন, ও মুমিন, তোরা শুধু ঈমানের উপর একত্রিত হ। পৃথিবীর কোন শক্তি নাই যদি তোরা ঈমানের উপর একত্রিত থাকস। ময়দানে যদি পা জমিয়ে রেখে যুদ্ধ করস, পৃথিবীর কোন সৈন্য শক্তি নাই তোদের সামনে দাঁড়ানোর ক্ষমতা। আজকে সেই মুসলমান আমরা নিরহ। আমাদেরকে আজকে পৃথিবীর শক্তিগুলো আমাদেরকে নিয়ে ফুটবল খেলায়, মুসলমানকে লাথি দেয়, বেদা দেয়, কিন্তু মুসলমান কোনো প্রতিবাদ করতে পারে না। ও মুসলমান, যদি ঈমানের উপর দাঁড়িয়ে শক্ত বলিষ্ঠ ভাষায় প্রতিবাদ করতে পারেন, পৃথিবীর সব বাতিলগুলো পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, ফেরেশতাদের সংখ্যা কত হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। এই যে বাইতুল মামুর ঘরটার মধ্যে ইমামতি করেছেন, এই ঘরের মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তারা প্রবেশ করেন প্রদক্ষিণ করার জন্য। এই ফেরেশতাগণ তারা আর কোনোদিন সেই ঘরটা থেকে বের হবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি এবার এই বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহা অবস্থিত। সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি সপ্তম আকাশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। এই ৭ আসমানে প্রত্যেক আসমানের ফেরেশতাগণ বিশ্বনবীকে স্বাগতম জানালো, মারহাবা জানালো। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, ব্যাপার কি? আমি যতগুলো আসমান ওবার অতিক্রম করে এসেছি, সমস্ত আসমানের ফেরেশতাগণ আমাকে যে অভিনন্দন জানিয়েছে, মারহাবা জানালো, কিন্তু একজন ব্যক্তি সে আমাকে মারহাবা জানিয়েছে, কিন্তু আমাকে দেখে তার চেহারার মধ্যে কোনো আনন্দের ভাব আমি দেখি নাই। কই ব্যাপার কি? তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন সুন্দর করে লেখা আছে। বানায় কোনো কথা কইতেছে না, দুর্বল কথা আছে, এগুলো ছেড়ে দিলাম, সময় তো কম। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যখন বললেন, ও জিবরাইল, যতগুলো আসমান অতিক্রম করলাম, সব আসমানের ফেরেশতাগণ আমাকে, আমি সালাম দিলাম, সালামের জবাব দিল, আমাকে মারহাবা জানালো। একজন লোক, একজন ফেরেশতা তাকে সালাম দিলাম, সালামের উত্তর দিল, আমাকে মারহাবা জানালো, কিন্তু তার চেহারার মধ্যে কোনো আনন্দের ভাব দেখতে পাই নাই। কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই লোকটাকে ফেরেশতাকে বানিয়েছেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন সে হেসে দেখে নাই। যদি পৃথিবীতে কোনো ব্যক্তির আগমনে সে আনন্দ প্রকাশ করত, সে আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনি। আপনাকে কেন্দ্র করে সেই ফেরেশতার চেহারার মধ্যে হাসির বাগ থাকত। সেই ফেরেশতার আর কেউ নয়, তিনি হচ্ছেন জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো দিন দ্বারা বোঝার চেষ্টা করুন। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের শাস্তি দেখতে দেখতে তার চেহারার মধ্যে যদি কোনো হাসি না থাকে, সেই জাহান্নামের মধ্যে শাস্তিটা কত ভয়ানক হবে বলুন না।
আজকে বর্তমান বিশ্বের মুসলমান, আমার মতো মুসলমান, সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকিরই নাই। মুসলমান বন্ধুরা, জাহান্নামের থেকে বাঁচার জন্য ফিকির করা লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি সেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মানে হলো বড়ই, মুনতাহা মানে সর্বশেষ স্টেশন। এই বড়ই বৃক্ষের বিবরণ আল্লাহর হাবিব তিনি হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। এক একটা বড়ই হবে হাজারের মটকার মতো। বৃক্ষটা হবে এত বড়, এক একটা বড়ই হবে হাজারের মটকার মতো বড় বড়। কষ্ট হইতেছে নাকি আপনাদের? হাজারের মটকার মতো বড়ই হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মাত্র গাল অতটুকুন ছুড়ু, এক টুকরা ভাত খাইলেই তো গলাত বাজ্জা যায়, এত বড় বড়ই কেমনে খাবো? আল্লাহর হাবিব সেটাও বলেছেন, মানুষ আল্লাহর বান্দারা যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আপনার মতো 6 ফিট বড়ি নিয়ে নয়, বরং বাবা আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য নিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সেই বড়ই বৃক্ষের পাতা কেমন হবে বিশ্বনবী বলেছেন, কাদানিল ফিলাতি। ওই বড়ই বৃক্ষের এক একটা পাতা হবে হাতির কানের মতো বড় বড়। এই বড়ই বৃক্ষের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি সবুজ রঙের পাখি বিচরণ করতে দেখলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, পাখিগুলো তো খুবই চমৎকার, খুবই সুন্দর। কই ইয়া রাসূলুল্লাহ, এই পাখিগুলো যারা ভক্ষণ করবে তারা হবে আপনার উম্মত। তারা যেদিন জান্নাতে প্রবেশ করবে তারা এর চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা পাওনে চললেন। অনেক আলোচনা, লম্বা আলোচনা। আল্লাহর হাবিব এবার তিনি রফরফ যুগে রওনা দিবেন। রফরফ কেমন জিনিস সেটা কিন্তু বিস্তারিত বিবরণ কোরআন সুন্নাহর মধ্যে বিশুদ্ধ হাদিস দ্বারা নেই। তবে রফরফ সম্পর্কে বলা হয়েছে এটা একটা সবুজ রঙের দামি উন্নত মানের কার্পেট। আল্লাহর হাবিব সেই কার্পেটে তিনি রওনা দিবেন। আল্লাহর হাবিব চলতে শুরু করবেন। তিনি 500 বছর পর্যন্ত চলবেন অন্ধকারের রাস্তায়। সুবহানাল্লাহ। 500 বছর তিনি চলবেন অন্ধকার রাস্তায়, আরো 500 বছর চলবেন আলোক উজ্জ্বল রাস্তায়। এভাবে চলতে চলতে এক সময় আল্লাহর হাবিব তিনি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গিয়ে উপনীত হইবেন। আল্লাহ পাকের আরশ পর্যন্ত বিশ্বনবী পৌঁছবেন। সেই আরশের মালিক আল্লাহ, তিনি কত মহান, তিনি আল্লাহ যত মহান তার আরশ তত মহান। সেই আরশটা একদিন আমরা দেখতে পাবো। শুধু দেখতে পাবো এমন নয়, বিশ্বনবী বলেছেন 7 প্রকার মানুষ তারা আল্লাহর আরশের নিচে তারা আরামরত অবস্থায় অবস্থান করবে। আল্লাহর হাবিব তিনি যখন এবার আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেলেন, লম্বা আলোচনা। আল্লাহর হাবিব তিনি যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, হাবিব বন্ধু, তুমি তো দুনিয়ার জমিন থেকে এসেছো। দুনিয়ার সিস্টেম হলো কোন মানুষ কোন বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় কিছু গিফট হাদিয়া নেয়, প্রেজেন্টেশন নেয় কিনা বলুন? এবার আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার জমিন থেকে আমার খাস চেম্বারে এসেছেন, আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন, কি উপঢৌকন এনেছেন? আল্লাহর হাবিব বললেন, আনতা রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন গোটা বিশ্বের পালনকর্তা, লালনকারী। কইয়া আল্লাহ, আপনি যদি দামি খাবার ভক্ষণ করতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি উৎকৃষ্ট মানের খাবারটা আনতাম। যদি আপনি দামি পোশাক পরিধান করতেন সবচেয়ে দামি পোশাক আপনার জন্য এনে দিতাম। কিন্তু আপনি তো এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ বললেন, হাবিব তাহলে আপনি আমার জন্য কি হাদিয়া উপঢৌকন পেশ করতে চান? আল্লাহর হাবিব বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য কিছু হাদিয়া, স্পেশাল কিছু হাদিয়া পেশ করতে চাই। হাদিয়াটা কি? সেই হাদিয়াটা প্রত্যেকদিন প্রতি নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি। আল্লাহর হাবিব তিনি হাদিয়া পেশ করছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমার মুখের দ্বারা যত প্রশংসা, আমার ইবাদতে বদনী, ইবাদতে মালি,
আমার শারীরিক মানসিক অর্থনৈতিক যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা আপনার জন্য নিবেদন করলাম। আল্লাহর হাবিব যখন তিনি আল্লাহ পাকের জন্য হাদিয়া পেশ করলেন, এবার আমার আল্লাহ তো তিনি তার নবীকে কিছু হাদিয়া দিবেন। আল্লাহ বলেন, ও নবী, ও হাবিব, তুমি তো আমার জন্য 3টা হাদিয়া পেশ করেছো, আমিও তোমার জন্য 3টা হাদিয়া দিতে চাই। 3টা হাদিয়া কি? তার পরের অংশ বলা হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, তোমার জন্য শান্তি, রহমত, ওয়া বারাকাতুহু, বরকতের ফয়সালা করে দিলাম। শুধুমাত্র আসসালামু আলাইকা এক বচন ব্যবহার করেছেন। আমার আল্লাহ আমার আল্লাহর হাবিবের জন্য রহমত, বরকতের, শান্তির ফয়সালা শুধুমাত্র আল্লাহর নবীর জন্য একা করেছেন। আল্লাহর হাবিব তিনি উম্মতের কত দরদি, কত দয়াবান নবী, বিশ্ব নবী, কত মহব্বতের নবী, চিন্তা করতে পারবো না বন্ধুরা আমার। আল্লাহর নবী দুনিয়াতে যতদিন ছিলেন তিনি আমার আপনার কথা এক মুহূর্তের জন্য ভুলে নাই। আল্লাহর হাবিব তিনি দুনিয়ার মধ্যে এক মুহূর্তকালের জন্য আমাকে আপনাকে ভুলেন নাই। দুনিয়ার জমিন থেকে তিনি যখন মেরাজে গেলেন, সপ্তম ঊর্ধ্ব আকাশে আল্লাহর বিশেষ চেম্বারে আমন্ত্রণে গেলেন, আল্লাহর হাবিব আল্লাহর খাস চেম্বারে গিয়ে তিনি আমাকে আপনাকে ভুলেন নাই। পৃথিবীতে সমস্ত নবীদেরকে আমি সমসাময়িক যুগের জন্য প্রেরণ করেছিলাম। হাবিব, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে বিশ্ব নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। হাবিব, শুধু তাই নয়, আমি আপনাকে কত সম্মান মর্যাদা দান করেছি। হাবিব, পৃথিবীতে যতদিন পর্যন্ত আমার ঘর মসজিদগুলো থাকবে, মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মিনার থেকে মুয়াজ্জিন আজান প্রদান করবে, আজান দিবে, আমার নাম যখন উচ্চারণ করবে, আমার নামের সাথে সাথে আপনার নামটা আমি যুক্ত করে দিলাম। কোনদিন কোন মানুষের সাক্ষ্য ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না যদি কোনো ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার নবীর স্বীকৃতি, রিসালাতের স্বীকৃতি প্রদান না করে, সেই লোকটার তাওহীদ কালিমার স্বীকৃতি কখনো গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, নবী পৃথিবীর সব নবীরা যা চেয়েছেন তা আমি আপনি এমনি দান করলাম। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, মুসা আলাইহিস সালাম তিনি যখন কথা বলতেন কথার মধ্যে জড়তা ছিল। এজন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জবান সম্পর্কে তো আপনি ভালো করে জানেন, আমাকে সহযোগী হিসাবে আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন। এবং তিনি দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ও আল্লাহ, আমার সিনাটাকে উন্মুক্ত করে দিন, প্রশস্ত করে দিন, আমার জবানের জড়তাটাকে দূর করে দিন। আল্লাহ বলেন, ও নবী, অন্য নবীরা যা চেয়েছে আপনাকে চাওয়া লাগে নাই, আমি এমনি এমনি দান করলাম। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আপনার নামটা পৃথিবীর মধ্যে আমি আমার পরে সবচেয়ে সম্মান সর্বোন্নত করে দিয়েছি। পৃথিবীর বুকে অল টাইম আপনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূরত প্রেরণ করা হবে। ওগো নবী, আমার নামের পাশাপাশি আপনার নামটা প্রতিনিয়ত উচ্চারিত হবে। এভাবে শুধু তাই নয়, আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জন্য আরো কত কি দিচ্ছি, কত প্যাকেজ ঘোষণা করতেছি, শুনুন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস দান করলেন। আল্লাহর সাথে কথোপকথন হলো। বিশ্বনবী বলেন, লাকাদ রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার পালনকর্তা, আমি আমার রবকে দেখেছি। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তিনি বিভিন্ন হাদিয়া উপঢৌকনগুলো আনলেন। আমরা শুধুমাত্র মেরাজের ক্ষেত্রে আলোচনা করি, আল্লাহর হাবিব সালাত আনলেন। আসলে শুধুমাত্র মেরাজের মধ্যে উম্মতকে নামাজ দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম
বিশ্বনবীকে কোরআনে কারীমের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে সূরাতুল ফাতিহা এবং মহান কোরআনে কারীম দান করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে 7টা আয়াত তথা সূরাতুল ফাতিহা এবং একটা পূর্ণাঙ্গ কোরআনে কারীম আপনাকে দান করেছি। আমরা শুধু নামাজের কথা বলি, নামাজ শুধু নয়, আর কি কি দান করেছেন তাফসীর ইবনে কাসির খুললে স্পষ্ট লেখা আছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে আরো 8টা গুরুত্বপূর্ণ বিষয় দান করতেছি। তার মধ্যে 1 নম্বর হলো আল ইসলাম। বলুন কি, বলুন জোরে বলেন কি? আমি আপনাকে প্রথম 8টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় দান করতেছি, তা হচ্ছে ইসলাম। বোঝা গেল ইসলাম একটা বিষয়। এই ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ আমাকে আপনি করেছেন, এজন্য খুশি না বেজার? মুসলমান বন্ধুরা, পৃথিবীর মধ্যে একটাই শান্তির ধর্ম, একটাই মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, তা হচ্ছে ইসলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান একটাই, তা হলো ইসলাম। আপনি যদি দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া অন্য কোন ইজম মতবাদ অনুসরণ করার চেষ্টা করুন, আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না। ও মুসলমান, কান খাড়া করে শুনুন, আমাদের দেশে কিছু পীর আছে, কিছু ভণ্ড আছে, যেই ভণ্ডগুলো মানুষের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে তাদের বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন মেনুগুলো পড়েছি। তারা বলে পরকালীন জীবনে নাজাত লাভের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলুন, কোন পীর, পীরের বাবা যদি এই কথা বলে তার কথা মানবো না, আল্লাহর কোরআনের কথা মানবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 85 নং আয়াত পড়ুন। আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি ইসলাম ছাড়া কেউ অন্য কোনো মতবাদ, অন্য কোন ইজম অনুসন্ধান করে কশ্চিনকালে তা গ্রহণযোগ্য হবে না। 1 নম্বর বিষয় আপনাকে দান করলাম, তা হচ্ছে ইসলাম। নাম্বার 2 হচ্ছে নবী, আপনাকে আমি হিজরত দান করলাম। হিজরত মানে হলো মাইগ্রেশন করা, অভিবাসন হওয়া। যখন কোন দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধিবিধান যথাযথ স্বাধীনভাবে পালন করা যাবে না, সেই জমিনের মধ্যে কোনো মুসলমান থাকার কোনো অধিকার নাই। আল্লাহর জমিনের মধ্যে স্বাধীনভাবে যদি ধর্মকর্ম পালন করা না যায়, সেই লোকটা যদি অন্য কোনো ভূমিতে হিজরত না করে, আমার আপনার মৃত্যুর সময় মালাকুল মউত আমার আপনাকে আঘাত করবে আর বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না, তোরা কেন হিজরত করস নাই? হিজরত একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর বিষয় হলো আল জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে, গোটা উম্মতকে জিহাদ নামক নিয়ামত দান করেছেন। জিহাদ কেন দিয়েছেন? জিহাদের বিধান, জিহাদ আল্লাহ দিয়েছেন পৃথিবী থেকে সমস্ত সন্ত্রাসের মূলোৎপাটন করে দেওয়ার জন্য। আজকে মুসলমান সমাজের মধ্যে কিছু বামপন্থী, রামপন্থী আছে, যারা জিহাদের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। জিহাদ কার কথা বলেন তো, বলেন? জিহাদের বিধান দিয়েছেন কে? আজকে কিছু মিডিয়া আছে যারা জিহাদকে সন্ত্রাসের সাথে তুলনা করে। জিহাদ করা হলো ইবাদত, সময় সাপেক্ষে জিহাদ করা ফরজ হয়। সেই জিহাদকে যারা সন্ত্রাসের সাথে তুলনা করে, যারা জঙ্গি জঙ্গি বলে জিকির করে, তারা হলো আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলুন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন, নবী আপনাকে আমি হিজরত নামক নিয়ামত দান করেছি, জিহাদ দান করেছি। 4 নম্বর বিষয় হলো আসসালাত, আপনাকে আমি সালাত দান করেছি। 5ম বিষয় হলো আল্লাহর হাবিব
বিশ্বনবীকে সদকা যাকাত প্রদান করেছেন। একটা ইসলামী স্টেট রাষ্ট্র চালাইতে গেলে যাকাত লাগবে, সদকা উসর লাগবে, ট্যাক্স লাগবে কিনা বলুন? যেই দেশের মধ্যে যাকাতের কোনো বিধান নাই, যাকাত রাষ্ট্রীয়ভাবে উসুল করা হয় না, সেই দেশের মধ্যে তো আজকে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফএম সহ বিভিন্ন অর্গানাইজেশন, এনজিও সংস্থাগুলো আমার আপনার সরলতার সুযোগ নিয়ে তারা ঈমান হরণ করে নিবে। ও মুসলমান, যদি আমাদের বাংলাদেশের মধ্যে আজ থেকে 5 বছর আগে একটা জরিপ দেখেছি, একটা সার্ভে দেখেছি, বাংলাদেশের মধ্যে যে পরিমাণ যাকাত হয় তার পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা। এই যাকাত যদি সুষ্ঠুভাবে বিতরণ করা হতো, বাংলাদেশের মধ্যে কোনোদিন দরিদ্রতা খুঁজে, মাইকুস্কুপ্তা খুঁজে পাওয়া যেত না। আজকে সেই মানুষগুলো আমরা অনেকে যাকাত দেই না, সদকা উসুল করি না। এজন্য আল্লাহ বলেন, নবী, একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য, পূর্ণাঙ্গতার জন্য যাকাত লাগবে, উসুর সদকা লাগবে। 6 নম্বর বিষয় হলো আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সওম সিয়াম দান করেছি, রোজা। আল্লাহ রোজা কেন দিয়েছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি রোজা দিলাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি তাকওয়া অর্জন করতে পারো। এরপরে নবী বলেন, আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ করা লাগবে, ওয়ান নাহি আনিল মুনকার, অষ্টম বিষয় হলো মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করা লাগবে। এই 8টা মূলনীতি যদি কোন রাষ্ট্রের মধ্যে না থাকে, সেই রাষ্ট্র কোনদিন পূর্ণাঙ্গ স্টেট রাষ্ট্র হতে পারে না, ঠিক কিনা? এছাড়া আল্লাহর হাবিবকে আরো কিছু বিষয় দান করা হয়েছে। যাই হোক, লম্বা আলোচনা। এক্সট্রা বোনাস বিশ্বনবীকে প্রদান করা হলো। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম, তিনি এবার পৃথিবীতে আগমন করার পালা। পৃথিবীতে আসা লাগবে না? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম, তিনি এবার আল্লাহর দরবার থেকে বিভিন্ন হাদিয়া উপঢৌকন নিয়ে পৃথিবীতে আসতেছিলেন। আস্তে আস্তে 6ষ্ঠ আসমানে আসলেন। কোন আসমানে বলুন? 6ষ্ঠ আসমানে আসলেন। আসার পর দেখা হয়ে গেল বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার আল্লাহ, আপনার প্রভু, আপনার বন্ধু কি হাদিয়া উপঢৌকন দান করেছেন? আল্লাহর হাবিব বললেন, ভাই মুসা রে, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য এই উপঢৌকন দান করেছেন, আর আমার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ বলুন? 50 ওয়াক্ত নামাজের কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পালন করা কোনদিন সম্ভব হবে না, কারণ তারা হলো শেষ জামানার উম্মত। তারা ফিজিক্যালি তারা খুবই দুর্বল হবে, তারা মেন্টালি এত স্ট্রং হবে না। তাদের পক্ষে 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন 24 ঘন্টায় পালন করা সম্ভব হবে না। আমার উম্মত এতটা স্ট্রং ছিল, তারপরও তাদের জন্য 2 টাইম নামাজ ফরজ করা হয়। এই 2 টাইম নামাজ তো তারা যথাযথভাবে পালন করতে পারল না। ভাই মোহাম্মদ, তাড়াতাড়ি যান, রব্বে কারীমের কাছে যান, গিয়ে বলুন নামাজ যেন তিনি হ্রাস করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম, তিনি আল্লাহর দরবারে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, নামাজটা একটু হ্রাস করে দেন, কম করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। কয় ওয়াক্ত বলুন? এভাবে প্রায় 9 বার বিশ্বনবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। কমাইতে কমাইতে আনলেন 5 ওয়াক্ত পর্যন্ত। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এটা অনেক বেশি হয়ে যায়, আপনি আবার যান, গিয়ে বলুন তিনি যেন নামাজ কমিয়ে দেন। এবার আল্লাহর হাবিব বললেন,
ভাই মুসা আমার লজ্জা লাগে, আল্লাহর দরবারে আর যাব না, কারণ আমার আল্লাহ আমাকে এত সম্মান করে 50 ওয়াক্ত নামাজ দিলেন, এর থেকে যদি হ্রাস করে আর কি থাকবে, 5 ওয়াক্তের চাইতে হ্রাস করলে আর থাকবে কি? সুতরাং আমি আর যেতে পারবো না, যাব না। আল্লাহর হাবিব তিনি নামাজ দিয়ে পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের জন্য প্রাথমিকভাবে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পর তার জন্য একটা সওয়াব বরাদ্দ করেছিলাম। এই যে নামাজ রাস পৃথিবীতে 5 ওয়াক্ত পর্যন্ত আসলো, এই রাসটা আপনার উম্মতের নিকট কিন্তু আমি আল্লাহর কাছে কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেন, আমার কথার মধ্যে কোনো নড়চড় নাই। 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ করেছেন 5 ওয়াক্ত, অথচ আল্লাহ বলেন আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কই হাবিব আপনি বলুন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের নেকি প্রদান করব। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করলেন রাত্রি শেষ হওয়ার আগেই। পৃথিবীতে আগমন করার পর আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মেরাজের ঘটনা যখন শোনাচ্ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শুনেন নাই। আবু লাহাব, আবু জাহেল তারা তো পেতে বসে আছে আল্লাহর নবীর সমালোচনা করার জন্য। এক কান দুই কান যখন গোটা মক্কার মধ্যে মেরাজের ঘটনার প্রচার হলো, এবার তারা নানা ধরনের কটূক্তি করতে শুরু করলো। কাফেররা, আবু জাহেলরা, আবু লাহাবরা আল্লাহর নবীর পরম বন্ধু হযরতে আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, কেউ যদি বলে রাতের কিছু সময়ের মধ্যে সপ্তম আকাশ থেকে গিয়ে আল্লাহর আরশে আজিম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশ, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে পৃথিবীতে আগমন করেছে, এই কথা কি বিশ্বাস করবে? আবু বকর বললেন, এই কথা কে বলেছে? তোমার সঙ্গী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর বললেন, যদি আমার নবী এই কথা বলে থাকেন আমি 100% বিশ্বাস করে সত্যায়ন করি। মুসলমান, আমার মূল অপশন হলো আবু বকর বিশ্বনবীর কথা তিনি সাথে সাথে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলেন। তিনি কোনো বিজ্ঞান, সায়েন্স, কোনো টেকনোলজি তথ্য তিনি খুঁজে দেখেন নাই। বোঝা গেল মুসলমানের জন্য মেরাজের ঘটনা মাথা পেতে মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি, সফলতা। যুক্তি, তথ্য আর দর্শন খোঁজার মধ্যে কোনো শিক্ষিত কোনো সফলতা নাই।